আচ্ছা, আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি, ঠিক আছে? আগের দিন এখানে শেষ করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। সবাই পড়েছিস তো? তাহলে আমি যে মলিকুলটা নিচ্ছি এবার হচ্ছে টার্টারিক অ্যাসিড। নেম অফ দ্য মলিকুল ইজ টার্টারিক অ্যাসিড। হোয়াট ইজ দিস ফর্মুলা? COOH, CH2OH, CH2OH, COOH। এই ফর্মুলাটা, এই মলিকুলটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। COOH, CH2OH, CH2OH, COOH। আচ্ছা, হাউ মেনি কাইরাল কার্বনস আর দেয়ার? কতগুলো কাইরাল কার্বন আছে বল, নিজেরাই বলতে পারবে। আমি কোনগুলো কাইরাল কার্বন বলেছিলাম? স্যার 2 আর 4 নম্বর একটা, এই 2 আর 3 নম্বর একটা। মানে কটা আছে, কটা টোটাল কতগুলো কাইরাল কার্বন আছে? স্যার দুটো। দুটো। আমি বলেছিলাম যে মাঝখানের কার্বন গুলো হচ্ছে কাইরাল কার্বন, মিডিল হ্যাঁ কার্বন স্যার। আর নোন অ্যাজ chiral carbon. So this is one and this is two. So there are two chiral carbons. Any problem? নো স্যার। এটা একটা chiral carbon, এটা হচ্ছে second chiral carbon. So total there is one and there is two. So there are two chiral carbon. Now see, the initial and the final are same. Initial is COOH, মানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে COOH, লাস্টে যেটা আছে সেটা হচ্ছে COOH। দেখো, প্রথম এবং লাস্টটা হচ্ছে কিন্তু সমান। প্রথমটা COOH, লাস্টটাতেও কিন্তু COOH। The first and the last molecules are same. The first one is COOH and the last one is also COOH. আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে কি বললাম, কতগুলো কাইরাল কার্বন আছে? দুটো। তারপরে কি আছে? প্রথম এবং লাস্ট এটা কি সমান, দেখতে পাচ্ছিস? So there are two chiral carbons and the first one and the last one are the same. Any problem? নো হ্যালো, স্যার। এইবার দেখ, আচ্ছা, দুটো দুই সংখ্যাটা কি, ইভেন না অড? টু ইজ ইভেন। ইভেন অর ইভেন? ভেরি গুড। তাহলে ফার্স্ট আর লাস্টে কি কি আছে এখানে? সমান না আলাদা? একই আছে ফার্স্ট স্যার, and সমান। last is same or different? সেম স্যার। Very good. And how many chiral carbons are there? 2 Two. Two is an ইভেন even নাম্বার। number. Very good. So let us go to the part. Just see. N is equal to even. And how is the chiral center? Similar. Why similar? কেন সিমিলার কেন? দেখ, প্রথম আর লাস্টটা কিন্তু সমান, এটা দেখতে পাচ্ছিস? মানে কাইরাল কার্বন কতগুলো আছে? আমি কতগুলো আছে দেখলাম এর ক্ষেত্রে, মলিকুলটার ক্ষেত্রে কাইরাল কার্বন কতগুলো আছে? দুটো। দুটো। টু ইজ এ ইভেন ইভেন নাম্বার, নাম্বার। তাই তো? সিমিলার মানে প্রথম এবং লাস্টটা কিন্তু সমান। দেখ, প্রথম আর লাস্টটা কিন্তু সমান। প্রথমটা হচ্ছে COOH এবং লাস্টটাতেও কিন্তু COOH, মানে সিমিলার। So N is equal to even. Why even? As there are two chiral carbons. Two is an even number. Now, why it is similar? As the first molecule COOH and the last molecule COOH are equal. Any problem? নো স্যার। কতজন জয়েন করেছে রে গোপাল? 35। 35 কমলো কেন? ছেলেপুলেদের জয়েন করতে বল। এবার কিন্তু রেকর্ডিং পাঠাবো না বলে দিস, যদি এরম করে। ঠিক আছে স্যার। নেক্সট দেখ, অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম। অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম কতগুলো হবে? 2 to the power n-1। নিজেরাই ক্যালকুলেট কর, তাহলে কতগুলো হবে? n কত আছে? 2 to the power n-1 বল।
টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ ফর্মস হবে? স্যার দুটো। কেন? টু টু দি পাওয়ার 2 হবে টু আর মাইনাস মাইনাস 1, ওয়ান মানে কত? 2 to the power 1, টু টু দি পাওয়ার ওয়ান means what is the value? 2. Very good. তো জয়েন হচ্ছে না, মুক্তা দত্ত বলছে জয়েন হচ্ছে না কেন? জয়েন ফেল দেখাচ্ছে, তাহলে ও নিজের আইডি দিয়ে জয়েন করছে। জয়েন তো ফেল হওয়ার কথা না। Next. So 2 to the power 2 minus 1 means 2 to the power 1. So what will be the value? 2 to the power 1 means 2. Now how many optically inactive forms? Just calculate it. Optically inactive forms কতগুলো? Calculate কর। 2 to the power n minus 2 by 2. Calculate কর কতগুলো? স্যার একটা। কেন 2 to the power 2 minus 2 by 2? তাহলে কতগুলো হলো? 2 minus 2 মানে কত? 0/2. 0, 0 by 2. 0 by 0 by 2, 2 means 0. 0, 0. So 2 2 to to the the power power 0. 0 is equal to 1. 2 to the power 0 is equal to 1. Any problem? No, sir. Now there is 2 and there is 1. So total how many stereoisomers are possible? 3, sir. 3. Very good. Optically inactive forms কতগুলো? 2 to the power 2 minus 2 by 2 means 2 to the power 2 minus 2 মানে কত? 0. 0 by 2 means 0. So 2 to the power 0 is equal to 1. Now here optically active form দুটো and optically inactive forms is 1. So total 2 plus 1 means 3. 2 plus 1 is 3. 3. Any problem? No, sir. No, sir. 2 plus 1 is 3. এবার আমরা ক্যালকুলেট করি, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্মস কতগুলো আছে? হাউ মেনি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্মস আছে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্মস কতগুলো আছে? একটা। একটা। অপটিক্যালি অ্যাক্টিভ ফর্মস দুটো। দুটো। সো টোটাল তিনটে। তিনটে। ভেরি গুড। এবার আমরা চলে যাই, তাহলে আমরা এবার টার্টারিক অ্যাসিডে চলে যাচ্ছি। দেখ তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কতগুলো হচ্ছে, দেখ লেখা আছে দুটো। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে মেশো। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হাউ মেনি? একটা। সো টোটাল তিনটে। তিনটে। Optically active 2, optically inactive 1, so total 3. Any problem? No, sir. Next, আমরা এবার মলিকুলটা আঁকবো। প্রথমটা কি হচ্ছে আমি বলেছিলাম HOH টা কোন সাইডে এঁকে দিতে। ধর প্রথম যেটা আঁকবো H টা একই সাইডে থাকবে আর OH টা কি কোন সাইডে থাকবে? আরেক সাইডে থাকবে। আর দুটো যে H আছে সেটা একটা সাইডে থাকবে না, দুটো যে OH আছে সেটা আরেকটা সাইডে থাকবে, তাই তো? প্রথম তো আমি এটাই আঁকতে বলেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে প্রথমে কি হবে, যে দুটো এইচ আছে, দেখ এই একটা এইচ এই একটা এইচ, দুটো এইচ একই সাইডে আর দুটো ওএইচ আর একটা একই সাইডে, ঠিক আছে? সো ফার্স্ট there are two H. Just look at the chiral curve. This is one H and this is another H. So there are two H. So you have to draw this two H on one side and look at the chiral curve. There is one OH and there is another OH. So there are two OH. So these two OH will be on another side. সেটাই আমি করেছি। দেখ COOH, দেখ এইটা প্রথমটা, দেখ লাস্টেরটা, দেখ দেখ H গুলো বাঁ দিকে লিখলাম, OH গুলো কোন সাইডে লিখলাম? ডান দিকে লিখলাম। জাস্ট সি 2H are written on the left side and 2OH are written on the right side. Any problem? দেখ আমি একটাই বলেছি, H গুলো একই সাইডে হবে
ওইচ গুলো একই সাইডে হবে। এইচ গুলো প্রথমে বাঁ দিকে আঁকলাম আর ওইচ গুলো কোন দিকে আঁকলাম, ডান দিকে। We have drawn H on the left side and OH on the right side. Any problem? No, sir. এই সব অনেকে জয়েন করেনি নাকি রে? Sir, 37 চলছে এখন। 37 কত 42 আছে না? তোমার 36 আমাকে ছেড়ে, তাই তো? হ্যাঁ 36 স্যার, হ্যাঁ হ্যাঁ, এখন স্যার 38 হলো, তার মানে এখন 37। ঠিক আছে। 5 জন অ্যাবসেন্ট আছে। 5 জন কারেক্ট আইডেন্টিফাই করো। ঠিক আছে, মানে আইডেন্টিফাই করার দরকার নেই, মানে রোল নাম্বার দেওয়ার সময় দেখে শুনে নেবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার, ওকে। নেক্সট। তারপরে কি বলেছিলাম? তারপরে রুলটা কি? এই যে এইচ ওইচ আছে, একটা এইচ ওইচ কে পরিবর্তন করে কি করব? একটা এইচ ওইচ কে পরিবর্তন করে আমরা কি করব? উল্টো দিকে পাঠিয়ে দেবো। মানে কি করব? এইচ ওইচ টা চেঞ্জ করে কি করব? সেই ইন্টারচেঞ্জ করবো স্যার। তাই না, একটা এইচ ওইচ যেটা তার এইচ ওইচ সেটাকে আমি চেঞ্জ করে কি করব? স্যার ওই যে এইসব ওইচ দেখ, সেটাই হয়েছে আচ্ছা, প্রথমটা। Just see, the lower HOH is converted to OHH. Any problem? Any No, sir. problem? নো স্যার নিচের যে HOH আছে সেটা কিসে পরিবর্তন করলাম? OHH. Any problem? Next. এখনো বলতো আরেকটা HOH পড়ে আছে না? আরেকটা HOH পড়ে আছে না? সেই HOH টাকে পরিবর্তন করে আমরা কি করব? ওই চেঞ্জ করবো। OHH. দেখ সেটা হয়েছে। আরেকটা যে HOH আছে, another HOH is remaining behind. So we'll convert this HOH to OHH. Any problem? বল, প্রথমে একটা HOH নিচের HOH টাকে পরিবর্তন করে OHH করলাম, তারপরে কোনটা করলাম? উপরের HOH টাকে পরিবর্তন করে OHH করলাম। Any problem? So No, first, sir. lower HOH is converted to OHH and then the upper HOH is converted to OHH. Now এবার নিজেরা বল, A আর B এর মধ্যে কি সম্পর্ক? What is the relationship between A and B? Sir, স্যার enantiomer. Enantiomer. Why? মিরর ইমেজ Mirror image. Very good. What is the relationship between A and C? ডায়াস্টেরিওমার ট্যাফরিমার And what is the relationship between B and C? ট্যাফরিমার Diastereomer. Very good. A আর B এর মধ্যে রিলেশন, A আর B এর মধ্যে একটা মিরর ইমেজ সম্পর্ক, তাই জন্য A আর B টা হচ্ছে এনানসিওমার। কিন্তু A এবং C দেখ এটার মধ্যে কোনো মিরর ইমেজ সম্পর্ক নেই, তাই জন্য এটা হচ্ছে ডায়াস্টোআইসোমার। ঠিক একই রকম ভাবে দেখ B এবং C এটার মধ্যেও কোনো মিরর ইমেজ সম্পর্ক নেই, তার জন্য এটা হচ্ছে ডায়াস্টোআইসোমার। সো A and C, A and B, they are mirror image. So they are enantiomers. Now, A and C are not mirror image. A and C are not mirror image. So they are diastereoisomers. Similarly, B and C are not mirror image. So they are diastereoisomers. Any problem? Any problem? No, sir. নো স্যার নো স্যার Next, এবার আমাকে বল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্মটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? কোনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম আমি এবার একটু বলি। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম কোনটা? দেখ, এই যে এই মলিকুলটা লক্ষ্য কর, সি মলিকুলটা, ঠিক আছে? সি মলিকুলটা, মলিকুলটাকে তুই মাঝখান দিয়ে কাট, দেখ তো মলিকুলটাকে তুই মাঝখান দিয়ে কাট, দেখ মাঝখান দিয়ে, যেখান দিয়ে আমি কাটসারটা চালাচ্ছি, দেখ মাঝখান দিয়ে কাটছি। দেখ উপরের অংশটাও কিন্তু সি ডবল এইচ এইচ ওইচ, নিচের অংশটাও কিন্তু সি ডবল এইচ এইচ ওইচ, লক্ষ্য করছিস? হ্যাঁ স্যার। দেখ তুই যদি মাঝখান দিয়ে কাটিস, দেখ উপরের অংশটাও সি ডবল এইচ এইচ ওইচ এবং নিচের অংশটাও কিন্তু এইচ ওইচ সি ডবল এইচ, সি ডবল এইচ এইচ ওইচ, ঠিক আছে? তাহলে দেখ একদম সিম্পল কথা বল, মানে একদম সিম্পল, মানে একটা প্লেন, মানে তুই মাঝখান দিয়ে একটা মলিকুলকে কাটলি, কাটলে কি হচ্ছে? উপরের অংশটাও যা, নিচের অংশটাও তাই, দেখতে পাচ্ছিস? বল, অসুবিধা থাকলে বল। একটা মলিকুলকে তুই মাঝখান দিয়ে কাটছিস, মাঝখান দিয়ে কাটলে কি হচ্ছে? উপরের অংশটাও যা, নিচের অংশটাও তাই। অসুবিধা আছে? না স্যার। তখন মলিকুলটার আমরা বলবো প্লেন অফ সিমেট্রি আছে এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে কি বললাম? এই
সি মলিকুলটাকে আমরা দুভাগে কাটলাম। দুভাগে কাটলে কি হচ্ছে, উপরের অংশটা মানে এই মাঝখান থেকে প্লেন গেল, মানে মাঝখান থেকে কাটলাম। উপরের অংশটাও সি ডবল এইচ এইচ ওইচ এবং নিচের অংশটাও সি ডবল এইচ এইচ ওইচ, ঠিক আছে? তাহলে একটা প্লেন সেটা কি করলো, মলিকুলটাকে কাটলো, কাটলে কি হচ্ছে, উপরের অংশ এবং নিচের অংশটা কি সমান, বুঝতে পারলি? তখন স্যার। মলিকুলটা কি বলবো, প্লেন অফ সিমেট্রি আছে এবং মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। So if we cut the molecule into two halves, just see, the upper part is C double H H OH and the lower part is also C double H H OH. Upper part is C double H H OH and lower part is also C double H H OH. So the upper part and the lower part are equal. If we cut the molecule into two halves, then what will tell? Will tell that the molecule has plane of symmetry and it is optically inactive. বল কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। বাকিরা কোথায়? No, sir. বাকিরা কোথায়? আমি তো গলার আবার শুনতে পাচ্ছি না কারো। আছি স্যার, আছি। So if we cut the molecule into two halves, then what happens? The upper part is C double H H OH and the lower part is also C double H H OH. So what happens? The upper part and the lower part are equal. So we called it that the molecule is optically inactive as it has plane of symmetry. Any problem? No, sir. তাহলে প্লেন অফ সিমেট্রি ডেফিনিশনটা কি হবে নিজেরাই বল। দেখ, মাঝখান দিয়ে একটা প্লেন যাচ্ছে, প্লেনটা কি করছে, মলিকুলটাকে দুটো ভাগে ভাগ করছে। দুটো ভাগে ভাগ করলে কি হচ্ছে, দেখ উপরের অংশ এবং নিচের অংশটা কি হচ্ছে, নিজেরাই বল। সেম সেম হচ্ছে, ভেরি গুড। একটা প্লেন তোর মলিকুলের মাঝখান দিয়ে যাচ্ছে, মলিকুলের মাঝখান দিয়ে গেলে কি হচ্ছে, উপরের অংশ এবং নিচের অংশটা কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে মলিকুলটা তখন সেটা কি আমরা বলবো যে প্লেন অফ সিমেট্রি। এ প্লেন অফ সিমেট্রি ইজ এ প্লেন। গোপাল রেকর্ডিংটা অন আছে? ইয়েস স্যার। Plane of symmetry is a plane. What does it do? It divides the molecule into two halves, as that upper part and the lower part are equal. Any problem? নো স্যার। তাহলে প্লেন অফ সিমেট্রি হচ্ছে একটা No, প্লেন sir. যেটা মলিকুলকে দুটো ভাগে ভাগ করছে, দুটো ভাগে ভাগ করলে কি হচ্ছে, উপরের অংশ এবং নিচের অংশটা সমান হচ্ছে। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে which one is optically inactive? C, Plane very of- good. And which ones are C. optically active? এ আর বি। A and B. The C is optically inactive and A and B are optically active. Any problem? নো স্যার। Next, এবার আমরা অন্য একটা মলিকুল নিচ্ছি, 3-bromo-pentane 2,4 diol। এই সাউন্ডটা অফ করে দিয়ে চালিয়ে দিই। 3-bromo-pentane 2,4 diol। তাহলে মলিকুলটার ফর্মুলা হচ্ছে এরকম। আমার অত নাম ফাম জানা দরকার নেই, CH3 CHOH CHBr CHOH CH3 CH3 CHOH CHBr CHOH CH3। এবার ভালো করে বলতো কটা কাইরাল সেন্টার আছে এই মলিকুলটায়? তিনটে। তিনটে। আর প্রথম আর লাস্টে কি এক না আলাদা? স্যার একই আছে, সিমিলার। একই স্যার, একই আছে। একই আছে, ভেরি গুড। সো this molecule contains how many chiral centers? This is the first chiral center, this is the second chiral center, and this is the third chiral center. So there are 3 chiral centers, and the first one and the last one are equal. Any problem? নো স্যার। No, sir. Next, তাহলে 3 থাকলে সেটাকে আমরা কি বলি, odd না even? অড। Odd. If chiral centers are 3, then we called it odd. Any problem?
এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য আমি ঘুরে পড়াচ্ছি, কারণ এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হয়। So, if the chiral centers are 3, then we call it, বল প্রথম, একবার বলুন। দেখ এটা হচ্ছে একটা কাইরাল সেন্টার, আমি মাঝখানে কোনো বলেছিলাম কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, তাহলে কটা কাইরাল সেন্টার হচ্ছে? তিনটে। তিনটে। আর প্রথম আর লাস্টটা কি সমান, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তাহলে আমি বলেছিলাম কি, আচ্ছা 3 হলে সেটাকে আমরা অড বলি না ইভেন বলি? স্যার অড। এবার আমি আগে চলে যাচ্ছি, দেখ এক সেকেন্ড, এইখানে চলে যাই। কাইরাল সেন্টার কতগুলো আছে? আমি মলিকুলটা যেটা দেখলাম, হাউ মেনি কাইরাল সেন্টারস আর দেয়ার? তিনটে। 3. So it is odd or even? অড। odd, Odd. Is it similar or dissimilar? সিমিলার। Similar. Similar. Why? Similar কেন? ফার্স্ট আর First- লাস্ট সেম আছে। Similar কেন? কারণ দুটো ফার্স্টেও CH3 আছে, লাস্টেও CH3 আছে। ফার্স্ট আর লাস্টটা কি আছে? সেম আছে স্যার। সমান আছে, তাই তো? Very good. হ্যাঁ So স্যার। chiral centers are 3. The first and the last are same. Both are CH3. Any problem? Now optically active forms. Just calculate the optically active forms. How many optically active forms are there? Just put the formula and calculate. নিজেরা calculate করো। ফর্মুলাটা বসা, ক্যালকুলেট কর। হাউ মেনি অপটিক্যালি অ্যাক্টিভ ফর্মস? কাইরাল সেন্টার কতগুলো আছে? স্যার দুটো। স্যার দুটো হবে স্যার। কাইরাল সেন্টার কতগুলো আছে? কাইরাল সেন্টার তো তিনটে আছে। 3টে। So 2 to the power 3 minus 1 means কত? 2 2 minus 2 to the power n minus 1 by 2. n minus 1 means? n minus 1 means? 3 minus 1 divided by 2. So how much? 1. 2 to the power 1. So 2 to the power 2 minus 2 to the power 1. So what is the value? 2. Very good. Any problem? No sir. no Next, sir, calculate the optically inactive forms. হ্যাঁ বল কি স্যার বললি? না স্যার বললাম প্রবলেম নেই আর। Next, optically inactive forms. Calculate the optically inactive forms. Number of? একটা হবে স্যার। না একটা নয়, ঠিক করে আচ্ছা, ক্যালকুলেট দুটো করতে হবে। স্যার পাওয়ারে 1 হবে স্যার। পাওয়ারে 1 হবে স্যার। পাওয়ারে 1 হবে। তাহলে কত হলো? 2 হবে স্যার। দুটো। 2 to the power n minus 1 by 2. 2 to the power 3 minus 1 by 2. তার মানে কত? 2 by 2 মানে কত? 2 by 2 means how much? 1. So 2 to the power 1. So what is the value? 2. Total how many isomers? 2 plus 2. So total? 4. এসব এত হিজিবিজি ফর্মুলা জানার দরকার নেই, আমি জাস্ট যোগ বিয়োগ করছি, এটাই দুটো এটাই দুটো, টোটাল কতগুলো? 4টে এগুলো লিখতে হয়, লিখেছি। 2 plus 2 এত মনে রাখতে গেলে মরে যাবি। আমি এই দুটো এই ফর্মুলাগুলো খালি মনে রাখতে বলছি, আর এই যোগের ফর্মুলাগুলো আর মনে রাখতে হবে না। 2 plus 2 টোটাল কতগুলো? 4টে স্যার। 4টে। ভেরি গুড। এবার আমি চলে যাই ওখানে, এবার মলিকুলটায় চলে যাই। দেখ প্রথম কাজটা কি, এই এইচ গুলো কোন সাইডে হবে? এইচ গুলো এক সাইডে না আলাদা সাইডে? প্রথম মলিকুলটা ক্ষেত্রে এইচ গুলো এক সাইডে হবে না আলাদা সাইডে হবে? সেটা আমার একই দিকে হবে স্যার। একই দিকে। দেখ সমস্ত এইচ কিন্তু লেফট হ্যান্ড সাইড। Yes. ওএইচ বি আর ওএইচ এটা কোন সাইডে হবে? অপোজিট সাইডে স্যার। Opposite side. So first put all the H in the left hand side. দেখ সমস্ত H গুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে দিলাম, আর OH B আর OH থেকে কোথায় বসালাম? রাইট হ্যান্ড সাইডে। হলো? প্রথমে সমস্ত H গুলো বাঁদিকে বসালাম এবং তারপরে OH B আর OH টাকে আমরা কোন দিকে বসালাম? ডান দিকে। So first we put all the H on the left hand side and then we put OH Br and OH on the right hand side. Any problem? no sir, No Next, sir. পরের কাজটা কি, এই মাঝখানে যে এইচ বিআর আছে সেটাকে পরিবর্তন করো।
মাঝখানে HBrটা কিসে পরিবর্তন হবে? BRH এ। BRH. BRH. Very good. Just see. The middle HBr is converted to BRH. Any problem? No, sir. No, sir. তাহলে প্রথম কি হচ্ছে, সমস্ত গুণ একই সাইডে লিখবো, এইচ গুণ। তারপরেরটা কি হচ্ছে, মাঝখানে যে HBrটা সেটা পরিবর্তন করব কিসে? BRH. So first, what is the rule? First we write all the H on the same side. Then what is the rule? We will interchange the middle HBr by BRH. Any problem? Any problem? No, sir. Next. Next, তারপরেরটা কি? এই তলার যে HOH আছে সেটাকে কিসে পরিবর্তন করব? Of the lower HOH is converted to, নিচের যে HOH টা সেটা কিসে পরিবর্তন হবে? OHH এ। OHH. Just see. The lower HOH is converted to OHH. Any problem? বাকিগুলো এক আছে। দেখ, বাকিগুলো কিন্তু এক আছে। শুধু নিচের HOH টা কিসে পরিবর্তন হয়ে গেল? OHH. Any problem? No, sir. আমরা প্রথম মলিকুলটাকে No, চিন্তা sir. করব, ঠিক আছে? প্রথম মলিকুলটাকে থেকে চিন্তা করব। তাহলে নিচের যে HOH টা আছে সেটা কিসে পরিবর্তন হয়ে গেল? দেখ, OHH। OHH. দেখতে পাচ্ছিস? এইবার কি হবে? আর কোনটা পড়ে আছে? আর কোনটা পড়ে আছে? আমাদের হাতে আর কোনটা চেঞ্জ করার রাস্তা আছে? একদম উপরের HOH টা। উপরের HOH টা, সেটা কিসে পরিবর্তন হবে? OHH এ পরিবর্তন হবে। দেখ, হয়েছে? OHH. হয়েছে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার। তো ফার্স্ট HBr টা পরিবর্তন করব কিসে? BRHH। তারপরেরটা কোনটা করব? নিচের HOH টা পরিবর্তন করে OHH করব। এবং লাস্টে কোনটা করব? এই উপরের যে HOH টা সেটা পরিবর্তন করে OHH করব। এনি প্রবলেম? No, sir. No, sir. নেক্সট এবার বল, এই যে সি মলিকুল এন্ড ডি মলিকুল, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সি এন্ড ডি? Sir, Sir, enantiomer. হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন Enantiomer. সি এন্ড ডি? ভালো করে দুটো মলিকুল দরকার হলে লিখে নে, আমি ছবিটা রাখছি। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সি এন্ড ডি? ঠিকই বলেছিস, যারা বলেছিস, তবু একবার তুই ছবিগুলো এঁকে নে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সি এন্ড ডি? enantiomer হবে, স্যার। নিজেরা এঁকে ফেল, সি এবং ডি ভালো করে দেখ। হ্যাঁ, স্যার, এঁকে নিয়েছি। Enantiomer. What is the relationship between A and C? ডায়াফ্রিমার হবে এটা? Is it mirror image? Diaphragm also. না স্যার, মেমে না তো ডায়াফ্রিমার হবে। Mirror image আছে? না, না স্যার। No. এটা কি হবে? ডায়াফ্রিমার। Diastereomer, Diastereomer. diastereoisomers. Just see the relationship between B and C. স্যার এটা হচ্ছে ডায়াফ্রিমার আইসোমার। আর এটা এটা মিয়ার হচ্ছে diastereoisomer. Very good. The relationship Okay. between A and C are diastereoisomer, and the relationship between B and C are also Enantiomer. ডায়াফ্রিমার। B and C are enantiomer. কে বললি রে? কি বললি Sir, বাবা? diaphragm also. ঠিক করে বুঝে বল, হ্যাঁ, স্যার। কেন diastereoisomer কেন? Why it is diastereoisomer? কারণ তো এটা আলাদা আছে তো। মানে মিরর ইমেজ আছে কি? না, স্যার। এই তো। So next, the relationship between A and D. A and D. A, এটা A and D. What is the relationship between A and D? ডায়াফ্রিমার আইসোমার। Diastereoisomers. This is A and this is D. What is the relationship between A and D? আমি একবারে ধরাতে পারিনি বলেই অসুবিধাটা হয়। ডায়াফ্রিমার আইসোমার। Diastereoisomers. Diaphragm isomer. কারণ স্যার এটা মিরর ইমেজ না। Mirror image হয়নি তো, স্যার। Enantiomer. Next, which one is optically inactive? প্রথম আর সেকেন্ডটা দেখ, এগুলো কি optically inactive?
Is the first one and last one, second one are optically inactive? চিন্তা করে বল। Is the first one and last second one are optically inactive? দেখ আমি একটু তোদের একটা হিন্ট দিচ্ছি, যদি HBr দিয়ে প্লেন যায় আর এটা কিন্তু BRH দিয়ে প্লেন যায়, ব্যাস আমি এইটুকুনি হিন্ট দিলাম, হ্যাঁ তাহলে তো ইনঅ্যাক্টিভ হবে। তাহলে সেটা বল। হ্যাঁ First উপর one, নিচে একই হচ্ছে। the plane passes through HBr and the second one, the plane passes through BRH. এবার নিজে আমি হিন্ট দিচ্ছি, প্রথমটার ক্ষেত্রে প্লেনটা HBr দিয়ে গেল এবং সেকেন্ডটার ক্ষেত্রে প্লেনটা BRH দিয়ে গেল, তাহলে এবার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ স্যার অপটিক্যালি Inactive হবে, ইনঅ্যাক্টিভ হচ্ছে। মানে ইনঅ্যাক্টিভ হবে কেন? দুই সেম হচ্ছে স্যার, উপরের পার্ট আর নিচের সেম হচ্ছে। স্যার প্লেন অফ সিমেট্রি স্যার। plane of symmetry. গোপাল So for first one, the plane passes through HBr, and for second one, the plane passes through BRH. So then what happens? For HBr, CH3, the upper part and the lower part are same, so they are optically inactive. Next, similarly for B, if plane passes through BRH, then what happens? The upper part is CH3HOH and the lower part is also CH3HOH. So they are optically inactive. Why? As the upper part and the lower part are equal. দেখ প্রথমটার ক্ষেত্রে যদি HBr দিয়ে প্লেন যায়, মানে HBr দিয়ে যদি প্লেন যায়, দেখ উপরের পার্টটা হচ্ছে CH3HOH, নিচের পার্টটাও কিন্তু CH3HOH। ঠিক একই রকম ভাবে সেকেন্ডটার ক্ষেত্রে BRH দিয়ে প্লেন গেল, তখন উপরের পার্টটা হচ্ছে CH3HOH, নিচের পার্টটাও কিন্তু CH3HOH। তাহলে A আর B কি অপটিক্যালি বল ইনঅ্যাক্টিভ। inactive, আর C আর D অপটিক্যালি অ্যাক্টিভ। অ্যাক্টিভ স্যার। স্যার অপটিক্যালি ভেরি গুড। বল প্রবলেম আছে কারো এই জায়গাটায়, এই যে এই জায়গাটা পড়ালাম? না স্যার। স্যার। না স্যার, না স্যার। বাকিরা কোথায়? বাকিরা বল। স্যার একবার হ্যাঁ স্যার প্রবলেম নেই। এর ইমেজটা দেখান তো। মিরর ইমেজ দেখ, স্যার একবার এর ইমেজটা দেখান তো। ঠিক আছে? স্যার এখানে মিডিলের এইচবিআরটা তো চেঞ্জ হয়নি, একই জায়গায় আছে। কোনটা বাবা? এই সি আর ডি এর মধ্যে মিডিলে যে এইচবিআরটা ওটা তো এক জায়গায়, এটা তো মিরর ইমেজ। ওটা তো মাঝখানে, ওটা নিয়ে চাপ ওটা কি নেই, মানে ওটা না চেঞ্জ করতে হবে, ওটা মাঝখানে। নাকি? ওটা BRH করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুই যেটা বলবি, আচ্ছা ঠিক আছে? নাহলে লিখবি না, এনহান্সিওমার লিখবি না কথাটা, ঠিক আছে? তুই যদি এটা করিস এনহান্সিওমার কথাটা লিখবি না, বুঝতে পেরেছিস? আর যদি এটা BRH করে দিস তাহলে এটা এনহান্সিওমার লিখতে পারবি, বুঝতে পেরেছিস? ঠিকই ধরেছে একজন যে ধরেছে। ওকে নেক্সট, প্লেন অফ সিমেট্রিটা কাকে বলে? স্যার কি বললেন শুনতে পেলাম না, আরেকবার রিপিট করবেন স্যার? প্লেন অফ সিমেট্রিটা কাকে বলে? দেখ একটা মলিকুল আমি দেখিয়ে দিচ্ছি, প্লেন অফ সিমেট্রিটা কাকে বলে? স্যার দুটো সাইডে সেম থাকবে স্যার, মাঝখান থেকে প্লেনটা। এই মলিকুলটা যদি মাঝখান দিয়ে কাটি, এই সাইডেও এরকম যাচ্ছে আর CH3 আছে, এই সাইডেও দেখ এরকম যাচ্ছে, CH3 অ্যাবভ দ্য প্লেন আছে, দেখ এই সাইডে এরকম যাচ্ছে CH3 অ্যাবভ দ্য প্লেন আছে, এই সাইডেও এরকম যাচ্ছে CH3 অ্যাবভ দ্য প্লেন আছে। অসুবিধা আছে? মানে দেখ বাঁ দিকটাও যা ডান দিকটাও তাই। তাহলে প্লেন অফ সিমেট্রি কি? একটা প্লেন যেটা কি করছে, মলিকুলকে দুটো ভাগে ভাগ করছে, দেখ দুটো ভাগে ভাগ করলে কি হচ্ছে, এই পার্টটাও যা এই পার্টটাও তাই। অসুবিধা আছে? নো স্যার। A plane of No, sir. symmetry is a plane. What happens? If we cut the plane to the center, then this part and this part are same. So the molecule has plane of symmetry. Any problem? নো স্যার। Next. এবার আমরা একটা নতুন টপিকে যাচ্ছি, ঠিক আছে? এই পার্টটা শেষ। দেখ এই পার্টে কোনো প্রবলেম আছে? এত দূর অব্দি স্টুডিও কেমিস্ট্রি কারো কোনো প্রবলেম আছে? বল, কারো কোনো প্রবলেম থাকলে বল। স্যার বলছি প্লেন সিমেট্রি, এটা তো অ্যাবভ দ্য প্লেন তো বললেন, দুটোই তো অ্যাবভ দ্য প্লেন। কিন্তু দুটো সাইডে সমান হলেই সেটা প্লেন অফ সিমেট্রি আছে।
অ্যাবভ দ্য প্লেন থাকুক আর যাই থাকুক, তোকে দুটো সাইডটা সমান হচ্ছে কিনা দেখতে হবে, বুঝতে পেরেছিস? স্যার এই স্ট্রাকচারও অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন হয় না স্যার? হ্যাঁ, এটা তো সব স্ট্রাকচারে অনেক স্ট্রাকচারই আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। এবার একটা নতুন টপিক শুরু করছি। এবার হচ্ছে স্টিরিও আইসোমারকে কতগুলো ভাবে তুই রিপ্রেজেন্ট করতে পারিস, মানে একটা আইসোমারকে তুই কতগুলো ভাবে রিপ্রেজেন্ট করতে পারিস। আমরা 4 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফিশার প্রজেকশন, শহর্স প্রজেকশন, সে প্রত্যেকটাই আসবো, নিউম্যান প্রজেকশন এবং ফ্লাইং ওয়েজ প্রজেকশন। সো we can represent the stereoisomers in the 4 ways. So what are the 4 ways? Fisher projection, Shor's projection, Newman projection and flying wedge projection. মানে একটা স্টিরিও আইসোমারকে আমি 4 ভাগে রিপ্রেজেন্ট করতে পারি, ফিশার, শহর্স, নিউম্যান এবং ফ্লাইং ওয়েজ। ঠিক আছে? আচ্ছা, এই 4 ভাগে রিপ্রেজেন্ট করার কারণটা কি, মানে 4 ভাবে রিপ্রেজেন্ট করবো কেন, রিপ্রেজেন্ট এরকম করার কারণটা কি? দেখ, আমাদের মলিকুল গুলো জেনারেলি কি 3 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল? আমাদের মলিকুল যে 3 ডাইমেনশনাল, সেই 3 ডাইমেনশনালটাকে আমাকে 2 ডাইমেনশনাল ফর্মে মানে রিপ্রেজেন্ট করতে হবে। এটাই হচ্ছে প্রজেকশন ফর্মুলা গুলোর কাজ। প্রজেকশন ফর্মুলা গুলোর কাজ কি, আমাদের যে মলিকুলের যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার সেটাকে 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্ট করে। সো there are 4 projections of stereoisomer: Fisher projection, Shor's projection, Newman projection and flying wedge projection. What is the role? The role is to represent the 3-dimensional structure into 2-dimensional, of the molecule into 2-dimensional. Any problem? নো স্যার। তাহলে আমাদের কাজটা কি, 3 ডাইমেনশনাল স্ট্রাকচারকে 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্ট করা, এটা আমাদের কাজ। স্টিরিও আইসোমারের যে প্রজেকশন ফর্মুলা সেগুলোর কাজ। যেমনি ফিশার আছে, শর্টস দাদু আছে, নিউম্যান দাদু আছে, ফ্লাইং ওয়েজ দাদু আছে, 4টে দাদু আছে। এই দাদুদের নিয়ে আবার বকতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, এবার হচ্ছে ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশনটা কি? দেখ, প্রথম হচ্ছে দেখ, এই স্পেস ফর্মে যে মলিকুল গুলো রিপ্রেজেন্ট করি সেগুলোকে আমরা বলেছি ফিশার প্রজেকশন। COOH, HOH, CH2OH একটা মলিকুল। এই মাঝখানে যেটা আছে এটা কি কি কার্বন বলে? এই মাঝখানে যেটা আছে কাইরাল সেন্টার, মানে কাইরাল কার্বন। কাইরাল কার্বন। এই মাঝখানে যে কার্বনটা আছে সেটাকে আমরা কি কার্বন বলি? স্যার কাইরাল কাইরাল কার্বন। Chiral carbon. So COOH, CH2OH, HOH, and the middle carbon is called chiral carbon. Any problem? উপরে COOH আছে, নিচে CH2OH আছে, বাঁ দিকে হাইড্রোজেন আছে, ডান দিকে OH আছে, আর মাঝখানে এটা কি আছে? chiral carbon. Any problem? নেক্সট, এবার আমাদের কাজ হচ্ছে সিম্পল ভাবে চিন্তা করো। এই সাইডটাকে আমরা কি বলি, ভার্টিক্যাল না হরাইজন্টাল? এই যে এই লাইন, হরাইজন্টাল। এই যে এই লাইনটা বাবা, হরাইজন্টালই তো বলে। হরাইজন্টাল। ভেরি গুড। এই HOH-টা কি কিসে আছে? হরাইজন্টাল। এই HOH যে জিনিসটা আছে সেটা কোন ফর্মে আছে? হরাইজন্টাল ফর্মে, তাই তো? দেখ, HOH যেটা আছে সেটা কি ফর্মে আছে? হরাইজন্টাল ফর্মে না? হ্যালো? হ্যাঁ স্যার, হরাইজন্টালে আছে স্যার। হরাইজন্টাল ফর্ম। হরাইজন্টাল ফর্ম কোনো মাথায় রাখবি, আমরা যে মানুষ দেখছি তার দিকে থাকি, মানে দেখ টুয়ার্ডস দ্য ভিউয়ার, মানে যেদিকে মানুষ দেখছে সেদিকে থাকে, এবং এগুলো সাধারণত অ্যাবভ দ্য প্লেন হয়। ঠিক আছে? মানে একটা পেপার আছে তার উপরের প্লেনে হয়। তাহলে হরাইজন্টাল যে বন্ডগুলো আছে মানে H আর OH, এগুলো কোথায় থাকে? আমাদের মানুষের চোখের দিকে থাকে। আর তো চোখের দিকে মুখের দিকে বোঝার দরকার নেই। হরাইজন্টাল বন্ড মানে HOH, এটা কোথায় থাকে? আমাদের একটা পেপার আছে তার উপরে থাকে, মানে অ্যাবভ দ্য প্লেন। ঠিক আছে? আর ভার্টিক্যাল কোনগুলো আছে? COOH এবং CH2OH, এগুলো কিন্তু থাকে হচ্ছে বিলো দ্য প্লেন। তাহলে হরাইজন্টাল কোনগুলো? HOH,
সেগুলো থাকে হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, এবং COOH এবং CH2H এগুলো কি ভার্টিক্যাল, এগুলো থাকে কোথায় বিলো দ্য প্লেন। এনি প্রবলেম? নো স্যার। So HOH is horizontal and they remains above the plane, and COOH and CH2OH are vertical and they remains below the plane. মানে HOH এটা হচ্ছে horizontal এবং সেটা above the plane থাকে, এবং COOH এবং CH2OH এগুলো হচ্ছে vertical, এগুলো হচ্ছে below the plane থাকে। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, এবার ফিশার প্রজেকশন সাইডের রুল গুলো বলছি। দেখ, প্রথম কথা, এটা কি কি ডাইমেনশন আছে, 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন? স্যার 2 ডাইমেনশন। ভেরি গুড। দেখ, ফিশার প্রজেকশন হচ্ছে 2 ডাইমেনশন, দেখতে পাচ্ছিস? ফিশার sir. প্রজেকশনটা ভালো করে লক্ষ্য কর, 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন? 2D স্যার। 2D. So Fisher projection is 2 dimensional. Any problem? নো স্যার। নেক্সট, এবার আমি রুল গুলোয় যাচ্ছি। দেখ, প্রথম হচ্ছে COOH CH3OH। ফিশার প্রজেকশন একটা রুল আছে। রুলটা কি, যে আমরা 180 ডিগ্রি রোটেট করতে পারবো, মানে ক্লকওয়াইজ দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, সেটা জোর তোর যেটা ইচ্ছা। মানে তুই 180 ডিগ্রি বা 360 ডিগ্রি রোটেট করতে পারবি মলিকুল, ঠিক আছে? ফিশার প্রজেকশন, ফিশার বলে যিনি বিজ্ঞানী ছিলেন, তিনি বলছেন কি, একটা মলিকুলকে তুমি রোটেট করতে পারবে, কত ডিগ্রিতে রোটেট করবে? 180 বা 360 ডিগ্রি। ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। সো ফিশার প্রজেকশন হ্যাজ টোল্ড দ্যাট এ মলিকুল ক্যান বি রোটেটেড বাই 180 ডিগ্রি or 360 degree clockwise or anti-clockwise. Any problem? নো স্যার। ফিশার প্রজেকশন বলে একজন বিজ্ঞানী বলেছেন যে আমাদের মলিকুলটাকে রোটেট করা যাবে, কিন্তু কিভাবে রোটেট করব? 180 ডিগ্রি ক্লকওয়াইজ বা 360 ডিগ্রি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। এনি প্রবলেম? আচ্ছা, যদি 180 ডিগ্রি রোটেট করি তাহলে কি হবে বলতো, নিজেরা বলতো? CO2H টা কি হয়ে যাবে? স্যার নিচে চলে যাবে। স্যার উল্টে যাবে। উল্টে যাবে মানে এইচটা কোথায় চলে আসবে? এইচটা মাথায় চলে যাবে আর নিচে CO2H টা নিচে চলে আসবে। হয়েছে? চলে আসবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ঠিক একই রকম ভাবে CH3OH টা কি হয়ে যাবে? স্যার ওটাও CH2 Change হয়ে উপরে আর H টা নিচে চলে আসবে। CH3OH টা কি হয়ে যাবে? স্যার নিচে উপরে চলে যাবে। না, কেন? না CH3OH না টা 180 ডিগ্রি রোটেট করলে কি হবে? স্যার CH3OH টা হচ্ছে OH CH3 হয়ে যাবে, মানে OH টা এই পাশে চলে আসবে, CH3 টা ওইদিকে চলে যাবে। সব জিনিসটাই উল্টে যাবে, পুরো হ্যাঁ জিনিসটা স্যার। হ্যাঁ, CO2H টা কি হয়ে গেল? 180 ডিগ্রি রোটেট করছে, 180 ডিগ্রি রোটেট করলে পুরো উল্টে যাবে, মাথাটা কি পুরো উল্টে যাবে। CO2H টা হয়ে গেল HCO2H, তেমনি CH3OH টা কি হয়ে গেল? দেখ, OHCH3। এনি প্রবলেম? নো স্যার। নো স্যার। If we rotate by 180 degree, and what happens? CO2H becomes, মানে CO2H is on the top, it will come to the bottom. Hydrogen is on the bottom, it will come to the top. And CH3 is on the left side, it will come to the right hand side. And OH is on the right hand side, it will come to the left hand side. একদম সিম্পল রুল। CO2H টা উপরে আছে, সেটা নিচে চলে যাবে। হাইড্রোজেনটা নিচে আছে, ওটা উপরে চলে যাবে। CH টা বাঁ দিকে আছে, ওটা ডান দিকে চলে যাবে। OH টা ডান দিকে আছে, OH টা বাঁ দিকে চলে যাবে। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, 360 ডিগ্রি রোটেট করতে গেলে 180 সঙ্গে কত আরো যোগ করতে হবে? 180 You want to rotate by 360 degree. So 180 plus how much? Is equal to 360. 180. তাহলে এটাকে আবার 180 ডিগ্রি রোটেট কর, কি হবে বল? ফার্স্ট মলিকিউলটা সেকেন্ড ওই লাস্টটা একদম পুরো সেম হয়ে যাবে। তুই এইটা রেসপেক্ট 180 বল, ঠিক করে বল, ঠিক বলেছিস। তবু আমি তোকে উপর নিচটা বল। এই স্যার উপরে COOH চলে যাবে আর নিচে H চলে যাবে। গুড, হ্যাঁ, আর লেফট হ্যান্ড সাইডে CH3 থাকবে, রাইট হ্যান্ড সাইডে OH থাকবে। ভেরি গুড। এই যে মানে এই 180 ডিগ্রি বাই 180 প্লাস 180 360 ডিগ্রি রোটেশনটা অ্যালাউড, ঠিক আছে? আর একবার বলছি, সো হোয়াট হ্যাপেন্স ইফ উই রোটেট দিস বাই
If we rotate this molecule by 180 degree again, so 180 degree plus 180 degree by is equal to 360 degree. We have already rotated it by 180 degree. Now again we will rotate by another 180 degree. So 180 plus 180 is equal to 360 degree. So tell, if we rotate this by 180 degree, follow. অন্য কেউ বল, গোপাল ছাড়া। স্যার বলছি প্রথমটা আর দ্বিতীয়টা তাহলে স্যার তো ইয়ে হবে স্যার, ডায়াস্টেরিও মারা হবে, কারণ তো দুটোর মধ্যে তো আলাদা। নয়, দেখ পুরো জিনিসটাই কিন্তু উল্টে গেছে। তো যদি একটা উল্টাতো তখন ডায়াস্টেরিও মারা হতো। তো কিন্তু পুরো জিনিসটাই উল্টে গেছে, মানে উপর নিচটা উল্টে গেছে, পুরো মলিকুলটাই দেখ উল্টে গেছে, কোনো চেঞ্জই হয়নি। তুই যদি নিচ থেকে দেখ মলিকুলটা এক থেকে গেছে। নিচ থেকে দেখ, তুই নিচ থেকে ওপরের দিকে দেখ মলিকুলটা কিন্তু এক থেকে গেছে। হ্যাঁ বল কোনো প্রবলেম আছে কিনা? বাকিরা কোথায় গেল? কারো গলার আওয়াজ পাচ্ছি না। না স্যার, আছি, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই স্যার। Next. So this 180 degree or 360 degree rotation is allowed. Any problem? বল কোনো প্রবলেম থাকলে। না স্যার প্রবলেম নেই। না নেক্সট, না। এবার যদি 90 ডিগ্রি রোটেশন করছি, তখন কিন্তু দেখ এটা ইনহ্যান্সিওমার দেয়। এটা একটা ইম্পর্টেন্ট। তুই যদি 90 ডিগ্রি রোটেশন করিস, এটা কিন্তু ইনহ্যান্সিওমার দেয়। 90 ডিগ্রি রোটেশন করলে কি হবে? CO2H, আচ্ছা ইনহ্যান্সিওমার করতে হবে। রোটেশন 90 ডিগ্রি রোটেশন করলে তখন কি হবে? ধর আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছি, তা ওয়েজটা কোথায় চলে যাবে? ঘড়ি কাঁটা বিপরীত দিকে করছে, মাথায় চলে যাবে। কার জায়গায় চলে যাবে? মানে COOH এর জায়গায় চলে যাবে। আর CO2H টা কোথায় চলে যাবে? CO2H টা এইদিকে এইটাতে চলে আসবে, মানে CH3 জায়গাটাতে চলে আসবে। CH টা কোথায় যাবে? ওটা স্যার ভার্টিক্যাল বন্ডে, মানে একদম নিচেরটাতে চলে আসবে। আর হাইড্রোজেনটা কোথায় যাবে? হাইড্রোজেনটা OH এর জায়গায় চলে যাবে। এই রোটেশনটা কিন্তু অ্যালাউড। যদি এটা রোটেশন হয়, তোরা যদি মলিকুলটা আবার রিঅ্যারেঞ্জ করে দিচ্ছিস, এটা এনহ্যান্সিওমার। আমি সেটা রাখিনি, মানে তোরা যদি মলিকুলটাকে আবার ঠিক ফর্মে এনে মানে ওই সব রোটেশন করে আবার দিবি, যে মানে 90 ডিগ্রি রোটেশন করলে ওটা এনহ্যান্সিওমার, একদম মেকানিক্যাল। এই রোটেশনটা অ্যালাউড। তাহলে কি বললাম? 90 ডিগ্রি রোটেশন করলে এনহ্যান্সিওমার দেয়, এবং এই রোটেশনটা অ্যালাউড নয়। এবার তোরা রোটেশনটা অ্যালাউড না কি বললেন? অ্যালাউড নয় মানে নয়, উচিত নয়, বুঝতে পারলি? তাহলে স্যার আগেরটা যেটা বললেন 360 ডিগ্রি 180 180 অ্যালাউ নয় কথাটা মানেটা কি? অ্যালাউ নয় মানেটা কি? মানে তুই এটা করতে পারিস না। ও আচ্ছা, এটা রুল, সেটাই রুল। মানে ঘোরাতে হলে পুরো 180 বা 360ই ঘোরাতে হবে, 90 ডিগ্রি 180 বা ঘোরানো যাবে না। 180 বা 360। হ্যাঁ স্যার, 90 ঘোরালে তো স্যার মানে হরিজন্টাল বন্ড আর ভার্টিক্যাল বন্ড পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে না। হরিজন্টাল আর ভার্টিক্যালে চলে আসছে, ভার্টিক্যালটা হরিজন্টালে চলে আসছে। একদম এটাই হচ্ছে আসল কথা। একদম ভেরি গুড। পুরো মলিকুলটাই চেঞ্জ হয়ে যাবে তাহলে ওরকম করলে। ভেরি গুড। মানে 90 ডিগ্রি রোটেশন করলে তুই যেটা বললি সেই কথাটাই অ্যাকচুয়ালি হয়, যে হরাইজন্টালটা ভার্টিক্যাল হয়ে যায়, ভার্টিক্যালটা হরাইজন্টাল হয়ে যায়, তাই জন্য এটা অ্যালাউড নয়। একদম এটাই অ্যাকচুয়াল পয়েন্ট। ঠিক করেছিস, পারফেক্ট। হ্যাঁ স্যার। So if we rotate by 90 degree, what happens? H will go to OH, OH will go to CO2H, CO2H will go to CH3, and CH3 will go to hydrogen. Any problem? No sir. So that is the actual conclusion. If we rotate by 190 degree, horizontal become vertical, vertical become horizontal. This is totally not allowed in our rule. Any problem? Bolo. Problem থাকলে বলো। পারো। বলরে। Problem থাকলে বল।
নেই স্যার প্রবলেম। নেক্সট এবার হচ্ছে আরেকটা রুল, এই মলিকুলের নাম COOH H2OH ফিশার প্রজেকশন বলে একজন বিজ্ঞানী বলেছিলেন যে আমরা তিনটে গ্রুপকে ঘোরাতে পারবো একটা গ্রুপকে ফিক্সড, এটাও ফিশার সাহেব বলে গেছেন। ফিশার সাহেব বলে গেছেন যে আমরা তিনটে যে কোনো একটা গ্রুপকে ফিক্সড রেখে আমি তিনটে গ্রুপকে ঘোরাতে পারবো, ক্লকওয়াইজ দিকেও ঘোরাতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজ দিকেও ঘোরাতে পারি। মানে কি ফিশার প্রজেকশন বলে একজন বিজ্ঞানী তিনি কি বলেছিলেন, ফিশার সাহেব কি বলেছিলেন যে আমরা তিনটে গ্রুপকে ঘোরাতে পারবো, ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত, একটা গ্রুপকে ফিক্সড। মানে আমাদের তো টোটাল 4টে গ্রুপ আছে, 4টে গ্রুপের মধ্যে যে কোনো একটাকে ফিক্সড রেখে আমরা তিনটাকে ঘোরাতে পারবো। কোন দিকে ঘোরাবো, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। সো হোয়াট has Fisher told? Fisher has told that we can rotate the 3 groups in clockwise or anti-clockwise direction, keeping the 4th group fixed. Any problem? এবার আমি দেখাচ্ছি আগে রুলটা বুঝতে পেরেছিস কিনা বল। মানে তিনটে গ্রুপকে ঘোরাতে পারবি একটা গ্রুপকে ফিক্সড রেখে, বল বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। এই জিনিসটা কিন্তু প্রচন্ড ভাবে লাগবে, এই ফিশার প্রজেকশনের রুল কিন্তু RS নমেনক্লেচার বা DL নমেনক্লেচার বা EZ নমেনক্লেচার যখন পড়াবো তখন এগুলো কিন্তু বিশাল ভাবে লাগবে, তাই এগুলো ভালো করে বুঝতে হবে। দেখ আমরা প্রথমে COOH টাকে ফিক্সড রাখবো, এবার ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছি, এইচটা তাহলে কোথায় চলে যাবে, COOH টাকে ফিক্সড রেখেছি, এইচটা কোথায় চলে যাবে, দেখ আমি কিন্তু এটা দেখাচ্ছি, OH এর জায়গায় চলে যাবে স্যার, আর ওইচটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে স্যার, মানে CH3 আর যাবে, CHটা কোথায় চলে যাবে, H এর জায়গায় চলে যাবে। এসছে। হ্যাঁ দেখ স্যার। COOH টাকে ফিক্সড রেখেছি, তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, তাহলে এইচটা কোথায় গেল, কোন জায়গায় গেছে, এইচটা কোন জায়গায় গেছে, মুখটা করলে আমি কিছু বলতে পারবো না। এইচটা কোথায় গেছে, OH এর জায়গায় চলে গেছে স্যার, ওইচটা কোথায় গেছে, OH টা CH3 এর জায়গায় গেছে, এইচটা কোথায় গেছে, H এর জায়গায় গেছে। very good. So we have kept COOH fixed. Then what happens? If we rotate this by clockwise, then H will go towards OH. Just see, H has gone towards OH. OH will gone towards CH3. Just see, OH has gone towards CH3. And CH3 has gone towards hydrogen. Just see, CH3 has gone towards hydrogen. Very simple rule. Very simple rule. একদম সিম্পল রুল। সো হ্যাঁ বল স্যার একটা কোশ্চেন আছে বল বল বল। স্যার এখানেও কি ওই 180 ডিগ্রি বা না না ওই রুল এখানে 180 ডিগ্রি বা 90 ডিগ্রি কেস হবে নাকি? বিভিন্ন রকম রুল করেছে। আচ্ছা এইবার আমরা ধর আমি এই CH3 টাকে ফিক্সড রেখেছি, CH3 টাকে ফিক্সড রেখেছি, এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। দেখ সিম্পল CH আমি আরেকটা এমনি ঘোরানো দেখাচ্ছি, CH3 টাকে ফিক্সড রেখে আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে এইচটা কোথায় চলে যাবে, COOH এর জায়গায়। দেখ গেছে, হ্যাঁ স্যার, COOH টা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে স্যার, নিচে মানে কার জায়গা, OH এর দেখ জায়গায়। গেছে, আর ওইচটা কোথায় গেছে, H এর জায়গায়। very good. So we have kept CH3 fixed, CH3 টাকে ফিক্সড রেখে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। দেখ হাইড্রোজেনটা COOH এর জায়গায় চলে গেছে, দেখ চলে গেছে, COOH টা OH এর জায়গায় চলে গেছে, দেখ চলে গেছে, আর OH টা কোথায় গেছে, হাইড্রোজেনের জায়গায়, দেখ চলে গেছে। So if we keep the CH3 fixed and we rotate the 3 groups in anti-clockwise direction, COOH will go towards OH. Just see, COOH has gone towards OH. OH has gone towards hydrogen. Just see, OH has gone towards hydrogen, and hydrogen has gone towards COOH. Just see. Any problem? বলো, প্রবলেম থাকলে বলো, এই রুলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভবিষ্যতে RS বা DL নমেনক্লেচার করতে এই রুলটা প্রচন্ড ভাবে লাগবে। বলো কোনো প্রবলেম আছে কিনা।
হ্যালো, প্রবলেম নেই স্যার। নেক্সট এবার হচ্ছে সহজ। তো আমি ভাষা পড়াবো না, ভাষা পড়ে কোনো লাভ নেই, মানে জাস্ট নোটের জন্য আমি দিয়ে দিচ্ছি, তো ভাষা পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এই জিনিসটা জানার দরকার। সহজ, সহজ বলে বিজ্ঞানীটা তিনি কি বলেছেন, দেখ আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তাহলে প্রথমেই বুঝতে পারি। ধর আমি এই এক্সাম্পলটা নিলাম, দাঁড়াও জায়গাটা নিয়ে যাই। ধর আমি এই এক্সাম্পলটা নিলাম, এ বি সি এক্স জেড ওয়াই। প্রথমে বল কাইরাল কার্বন কোন, which ones are the chiral carbon? A, B, C and X, Z, Y. So which ones are the chiral carbon? স্যার 2 নম্বরটা 3 নম্বরটা। Very good. There is a chiral carbon as 2 and 3. আমি পয়েন্ট গুলো দেখাচ্ছি, এখানে 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 এখানে। এবার এই দুটো chiral কার্বনের মধ্যে একটা কি আছে, কি লাইন আছে, স্যার একটা বন্ড আছে স্যার। মানে কি লাইন, বন্ড মানে সেটা কি লাইন, স্ট্রেট লাইন না স্ট্রেট ড্যাশ লাইন, স্ট্রেট লাইন স্যার। স্ট্রেট লাইন। ভেরি গুড। তাহলে আমি রুল বলতে যাচ্ছি, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, কাইরাল কার্বনটাকে শনাক্ত করতে হবে। দেখ এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, দেখ এই একটা কাইরাল কার্বন এবং এই একটা কার্বন। তারপর কি হচ্ছে, এই দুটো কাইরাল কার্বনের মধ্যে কি আছে, কি লাইন আছে, কি লাইন আছে, স্ট্রেট লাইন। দেখ স্ট্রেট লাইন রইল, ঠিক আছে? এইবার কি করলাম, মজাটা কি করলাম, এই যে স্ট্রেট লাইন ছিল সেটাকে আমরা দেখ, এইটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন এবং এটা কাইরাল, এই দুটো কাইরাল কার্বনের মধ্যে যে স্ট্রেট লাইনটা আছে সেটাকে আমরা বাঁ দিকে বেঁকালাম, দেখ বাঁ দিকে বেঁকিয়ে নিয়েছি। দেখ দুটো কাইরাল কার্বনের মধ্যে যে স্ট্রেট লাইনটা ছিল সেটাকে আমরা দেখ বাঁ দিকে বেঁকিয়ে দিয়েছি। আমি বাংলায় বলছি তারপর ইংলিশে বলবো, তাহলে বুঝতে পারবি না। বাঁ দিকে বেঁকিয়ে দিয়েছি, দেখ অসুবিধা আছে? নো স্যার। এইবার বাঁ দিকে যখন বেঁকালাম তখন তো গ্রুপ গুলো বেঁকে যাবে, তাহলে একদম সিম্পল চিন্তা কর, বাঁ দিকে যখন বেঁকালাম তখন গ্রুপ গুলো বেঁকে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। দেখ এবার বলতো এই প্রথম কাইরাল কার্বনের বাঁ দিকে কি গ্রুপ আছে, বিটা স্যার। বিটা। দেখ বাঁ দিকে বি বসেছে, কিন্তু যেহেতু এই স্ট্রেট লাইনটা বেঁকিয়েছি তাই জন্য এটাও বেঁকে গেছে। হ্যাঁ। ডান দিকে কি আছে, সি। দেখ যেহেতু স্ট্রেট লাইনটা বেঁকিয়েছি ডান দিকটাও বেঁকে গেছে। হ্যাঁ। আর ওপরে কি আছে, এ। এইটা একটা রুল আছে। প্রথম কাইরাল কার্বনের ক্ষেত্রে যেটা উপরে থাকবে সেটা নিচে চলে আসবে, একদম সিম্পল। প্রথম কাইরাল কার্বনের ক্ষেত্রে যেটা উপরে থাকবে সেটা নিচে চলে আসবে। দেখ নিচে এসছে, নিচে স্ট্রেট লাইনে। হ্যাঁ স্যার। আরে কি হলো, বাঁ দিকে কি গ্রুপ আছে, একদম সিম্পল ছিল। বাঁ দিক প্রথম রুলটা কি, কাইরাল কার্বনের মধ্যে যে স্ট্রেট লাইনটা আছে সেটাকে আমরা কি করব, বেঁকিয়ে দেবো, বেঁকিয়ে দিয়েছি। বাঁ দিকে কি গ্রুপ আছে, বি। দেখ বাঁ দিকে বি আছে। ডান দিকে কি গ্রুপ আছে, সি। দেখ ডান দিকে সি বসে। আর উপর দিকে কি গ্রুপ আছে, মানে এই প্রথম কাইরাল কার্বনের উপর দিকে কি গ্রুপ আছে, এ। এইটা একটা রুল আছে যে উপরটা কোথায় চলে আসবে, নিচে স্ট্রেট লাইন। বল কারোর কোনো প্রবলেম আছে, আমি ধরে পড়াচ্ছি ওই জন্য। হ্যাঁ স্যার। বাকিরা কোথায় গেল, নেই স্যার প্রবলেম। স্যার একবার রিপিট করবেন, আরেকবার রিপিট করবেন। হ্যাঁ দেখ দুটো কাইরাল কার্বনের মধ্যে কি আছে, একটা কি লাইন আছে, একটা কি লাইন আছে। এ বলি রিপিট করে তাকে আমি জিজ্ঞেস করছি, দুটো কাইরাল কার্বনের মধ্যে কি আছে, একটা স্ট্রেট লাইন আছে। এবার স্ট্রেট লাইনটাকে আমরা কোন দিকে বেঁকালাম, বাঁ দিকে বেঁকালাম, দেখ বাঁ দিকে বেঁকিয়ে দিচ্ছি। এবার বাঁ দিকে কোন গ্রুপটা আছে, বি আছে, দেখ বাঁ দিকে বি বসে গেছে। ডান দিকে কোন গ্রুপটা আছে, দেখ ডান দিকে সি আছে, সি বসে গেল। আর উপরে কোন গ্রুপটা আছে, উপরে আছে এ, সেটা কোথায় চলে এলো, এটা একটা রুল আছে। উপরটা কোথায় চলে যাবে, নিচে চলে আসবে। বল কোনো প্রবলেম আছে, আর কি বল, স্যার বলছি নিচে কেন যাবে? এটা একটু রুল, এটা একটু রুল, যেটা রুল আমি কিছু বলতে পারবো, যেটা রুল আমি কিছু চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছিস? আচ্ছা, এটা ভুল। স্যার জিনিসটাকে মটকালে তো স্যার নিচেই যাবে না ওটা? হ্যাঁ, মানে যদি মটকালে তো এরকম নিচে যাবে, তুই মদ খাচ্ছিস। হ্যাঁ স্যার ওরকমই তো হ্যাঁ, করা তুই হচ্ছে। বোঝার জন্য, তুই যেন বোঝার জন্য বলিস যে মদ খাচ্ছিস তাহলে ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ
So this is one chiral carbon and this is one chiral carbon. So there is a straight line between the chiral carbon. আচ্ছা আগে আমি পুরো বাংলাটা শেষ করে তারপরে ইংলিশটা বলছি, তাহলে সুবিধা হবে। এবার নিচেরটা লক্ষ্য কর, নিচের বাঁদিকে কি আছে? নিচের বাঁদিকে কি আছে? এক্স এক্স। দেখ নিচের বাঁদিকে কি রয়েছে? এক্স নিচের ডান দিকে কি আছে? জেড জেড নিচের ডান দিকে কি রইল? জেড জেড। ওয়াইটা কোথায় আছে? নিচে নিচে। এইটা আবার নিচে, লাস্টেরটার ক্ষেত্রে কিন্তু নিচেরটা, মানে সেকেন্ডটার ক্ষেত্রে নিচেরটা নিচেই থাকবে। এই রুলটা আমার কিছু করার নেই। মানে তাহলে প্রথম কাইরাল কার্বনের ক্ষেত্রে কি হবে? ওপরেরটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, আর সেকেন্ড কাইরাল কার্বনের ক্ষেত্রে নিচেরটা কোথায় থাকবে? নিচেই থাকবে। ভেরি গুড, নিচেই থাকবে। এটাই রুল। এই শুধু এইটুকুনি খিচুড়ি আছে, বাকি আর কোনো খিচুড়ি নেই। তাহলে দেখ বাঁদিকে, নিচের ক্ষেত্রে বাঁদিকে কোনটা আছে? এক্স। দেখ বাঁদিকে এক্স, ডান দিকে কি আছে? জেড। দেখ ডান দিকে জেড। আর এবার বলতো নিচের দিকে কি আছে? নিচের দিকে কি আছে? ওয়াই। ওয়াই। দেখ নিচের দিকে ওয়াই চলে এলো। হ্যাঁ স্যার। এইবার ইংলিশে করবে, এটা কিন্তু একটু প্র্যাকটিস করবি, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, এবার একটু ইংলিশে চলে আসি। সো this is one chiral carbon and this is another chiral carbon. This is one chiral carbon and this is another chiral carbon. So there is a straight line between these two chiral carbons. There is a straight line between these two chiral carbons. So what we will do? We'll have to turn this straight line. Turn this straight line towards left. We'll have to turn this straight line towards left. So there is a straight line between these two chiral carbons. What we'll do? We'll have to turn this straight line towards left. Next, what is present on the left hand side? B. So we'll keep in the left hand side B. And what is present on the right hand side? It is C. So we'll keep on the right hand side C. Now A is where? A is on the top. There is a rule for the first chiral carbon. There is a rule for the first chiral carbon. What happens? A is on the top. This A will come to the bottom in the form of a straight line. This top will come to the bottom in the form of a straight line. So B is on the left, it will remain on the left. C is on the right, it will remain on the right. A is on the top, it will come to the bottom in the form of a straight line. Next, look at the second chiral carbon. X is on left, just see X remains on the left. Z is on where? Z is on right, so we'll keep it on the right. And Y is on the bottom, it will remain at the bottom. Any problem? All. Hello? না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, এই যে ফর্মটা তৈরি করলাম, এই যে ফর্মটা, সেটাকে আমরা বলি ইক্লিপসড কনফার্মেশন। ইক্লিপসড ECLIPSED। এই যে ফর্মটা তৈরি করলাম সেটাকে আমরা বলেছি ইক্লিপসড কনফার্মেশন। তাহলে ফর্মটার নাম কি? ইক্লিপসড। ইক্লিপসড ECLIPSED। তাহলে এই যে 1A ফর্মটা, এটা কি ফর্ম? ইক্লিপসড কনফার্মেশন। বল কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এটার আরেকটা ফর্ম আছে, সেটার নাম হচ্ছে স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড, STAGGERED। এর আরেকটা ফর্ম আছে, তার নাম হচ্ছে স্ট্যাগার্ড। স্ট্যাগার্ডটা কিভাবে করবো? দেখ উপরের কাইরাল কার্বনটা কোনো চেঞ্জ হবে না। দেখ উপরে যেমন BCA যেমন ছিল তেমন, শুধু নিচের যে কাইরাল কার্বন আছে সেটাকে আমরা 180 ডিগ্রি রোটেট করব। 180 ডিগ্রি রোটেট করব। তাহলে রুলটা কি? উপরের কাইরাল কার্বনটা যেমন ছিল তেমন থাকবে, মানে 1 নম্বর কাইরাল কার্বনটা যেমন ছিল তেমন থাকবে। আর নিচের কাইরাল কার্বনটাকে আমরা কত রোটেট করব? 180 ডিগ্রি। দেখ
তাহলে জেডটা যেটা উপরে ডান দিকে আছে সেটা কোথায় চলে যাবে 180 ডিগ্রি রোটেট করলে? একদম সিম্পল চিন্তা। জেডটা যেটা উপরে ডান দিকে আছে সেটা কোথায় চলে যাবে? লেফটে চলে, লেফট হ্যান্ড সাইডে চলে আসবে স্যার, মানে লেফটে কোথায়? নিচে না উপরে? নিচে স্যার, নিচে, লেফটের নিচে। শব্দ করো না। জেডটা কোথায় আছে? উপরে রাইট হ্যান্ড সাইডে। ওয়ার ইট উইল গো? এটা চলে যাবে নিচের লেফট হ্যান্ড সাইডে। এটা নিচের লেফট হ্যান্ড সাইডে গেছে। ইয়েস স্যার। এক্সটা কোথায় আছে? লেফট এক্সটা হ্যান্ড কোথায় সাইডে, আছে? উপরের লেফট হ্যান্ড সাইড, সেটা কোথায় যাবে? নিচের রাইট হ্যান্ড সাইড। এখন নিচের রাইট হ্যান্ড সাইডে। আর ওয়াইটা কোথায় ছিল? নিচে ছিল, ওটা উপরে চলে যাবে। আচ্ছা, এবার এটা একটু ডিফাইন করো। ওয়াইটা নিচের কোন দিকে ছিল? ডান দিকে না বাঁ দিকে? হ্যাঁ বলো। স্যার একবার একটু রিপিট করবেন, কথাটা কেটে কেটে গেল। হ্যাঁ করছি, আমি একটু বলে দিই, আমি রিপিট করছি। ওয়াইটা কোন দিকে ছিল? নিচের কোন দিকে ছিল? মানে সবগুলো চিন্তা করো যে এটা ডান দিকে আছে না বাঁ দিকে আছে, একটু সামান্য কোন দিকে tilt আছে। ছবিটা দেখে কি মনে হচ্ছে? স্যার লেফট দিকে মনে হচ্ছে, রাইটে স্যার মনে হচ্ছে, রাইটে মনে হচ্ছে, রাইটে। তাই জন্য এই যে উপর দিকে গেল সেটাও একটু কোন দিকে tilt হবে? লেফটের দিকে চলে যাবে স্যার। একটু এদিকে, ঠিক আছে? অসুবিধা আছে? হ্যাঁ স্যার। দেখ, যে বলছিল আরেকবার রিপিট করতে, আমি করছি। উপরের কাইরাল কার্বনটা যেমন ছিল তেমন রইল। দেখ উপরটা যেমন আছে তেমন রইল। শুধু নিচেরটা কি করব? নিচেরটা আমরা 180 ডিগ্রি রোটেট করবো। নিচের কাইরাল কার্বনটাকে আমরা 180 ডিগ্রি রোটেট করবো। 180 ডিগ্রি, 180 ডিগ্রি রোটেট করলে কি মজাটা হবে বল? এই উপরে যেটা ডান দিকে ছিল, দেখ তুই নিজে বল, যে বললি রিপিট করতে, উপরে যেটা ডান দিকে ছিল সেটা কোনটা চলে যাবে 180 ডিগ্রি রোটেট করলে? স্যার ওই তো মানে ওয়াই জায়গায় এক্স এর জায়গায় আসবে। না না, উপরের ডান দিকে চিন্তা কর। 180 ডিগ্রি, তুই একটা স্ট্রেট লাইন টান এরকম ভাবে, মানে দেখ ঠিক সেম অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইন টান। এটা কোন দিকে আসছে? উপরের ডান দিকটা। আমি দেখ একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি এখান থেকে। এটা কোথায় চলে আসবে? জায়গাটা দেখা কোথায়? অপোজিট। অপোজিট কোথায়? কোন জায়গাটা? অপোজিট মানে কোন জায়গা? বাঁ দিক না ডান দিক? স্যার বাঁ দিক, আচ্ছা ওটা লেফটে আসবে। আর কোথায়? নিচের না উপরে? নিচের দিকে না উপর দিকে? নিচে নিচে নিচের দিকে। দেখতে হুম। এক্সটা কোথায় আছে? এক্সটা লেফটের উপরে আছে, রাইটের নিচে আসবে। ভেরি গুড। আর ওয়াইটা কোথায় ছিল? ওটা কি উল্টে যাচ্ছে স্যার সবগুলো? একদম। ওয়াইটা কোথায় ছিল? ওয়াইটা ওই উপরে ছিল। না না, এই ওয়াইটা ওই তো স্যার নিচে ছিল উপরে হয়েছে, ওটা উল্টো বলে নিচের ফেলেছি। একটু কোন দিকে ছিল? নিচের একটু সামান্য কোন দিকে ছিল? ডান দিক না বাঁ দিক? একটু সামান্য দেখো, একটু ভিজুয়ালাইজ করো, নিচের সামান্য কোন দিকে ছিল? এটা তো বাঁ দিক, তাহলে এটা কোন দিক হবে? একটু যে টিল্ট করেছে সামান্য, মানে খুব বেশি না। না, মলিকুলটাই লেফটের দিকে, এটা কিন্তু তার উল্টো দিকে। দেখো টিল্টিংটা আছে, একদম সিম্পল ছবিটা দেখো। এটা তো লেফটের দিকে আছে, তাহলে মলিকুলটা টিল্টিংটা কোন দিকে আছে? টিল্ট মানে বেগটা কোন দিকে আছে? না, তুমি একটু ছবিটা দেখো, ছবিটা ভিজুয়ালাইজ করো। দেখো এটা লেফটের দিকে আছে, এটা কিন্তু এটা ঠিক তার অপোজিট দিকে নেই, আর ডান দিকে নেই। তাহলে ওটা কোথায় চলে যাবে? মানে যখন তুমি ইন্টারচেঞ্জ করবে সেটা কোথায় চলে যাবে? রাইটের দিকে। তাই তোমার এটা রাইটের দিকে ছিল নিচের, তাহলে সেটা কোথায় চলে যাবে? স্যার উপরেই তো চলে। হ্যাঁ, উপরে কোন দিকে ওটা? আমার লেফটে। সেটাই আমি জানতে চাইছি। তাহলে এটা কোন দিকে টিল্ট ছিল? আবার বলো এটা কোন, মাঝখানে বাঁকা চারা করছে। কি বলছিস? মাঝখানে যে স্ট্রেট লাইনটা আছে ওটা মনে হয় একটুখানি বাঁকাটা হচ্ছে। হ্যাঁ ওটা একটু ওই জন্য মনে হয় ওয়াইটার আগে ছিল রাইটে, পরে এলো লেফটে। হ্যাঁ, এটা যেহেতু আমরা বুঝেছি তাই জন্য একটু রাইটের দিকে টিল্ট হয়েছে। বুঝতে পেরেছো? ঠিকই বলেছো, মনে হচ্ছে রাইটের দিকে। বুঝতে পেরেছো? বলো প্রবলেম আছে? স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ, মলিকুলটাকে তো স্যার আমরা উপর থেকে দেখছি, তাই জন্য তো স্যার এরকম মনে হচ্ছে। একদম যদি
এক্স ওয়াই জেড এর সাইড থেকে দেখতাম তাহলে তো ওটা মানে পুরো একটা খালি এরকম Out দেখা এ। স্ট্রেট লাইন। হ্যাঁ হ্যাঁ উপর দিক থেকে হ্যাঁ হ্যাঁ। উপর দিকে দেখবে, উপর দিকে দেখলে ওটা একটু ডান দিকে টিল্ট করে আছে না ওয়াইটা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা উপর দিকে, সেটা যখন স্ট্যাগারে কনভার্ট করবে সেটা কোথায় চলে যাবে? কোনটা স্যার বুঝলাম না। এইটাকে যখন তুমি স্ট্যাগারে কনভার্ট করবে তখন এটা কোথায় চলে যাবে? হ্যাঁ নিচের স্যার, এটা ডান লেফটের দিকে চলে যাবে স্যার, এটা একটু লেফটের দিকে চলে যাবে যখন আমরা উপর থেকে চলো, কারো দেখছি। কোনো প্রবলেম আছে কিনা, তারপর আমি নিয়ে যাবো। স্যার বলছি উপর থেকে যখন দেখছি তখন ওয়াইটার লেফটে আছে তো স্যার, উপর থেকে যখন দেখছি। না, তুই ভুল করছিস। উপর থেকে তুই মলিকুলটাকে উপর থেকে দেখ, তুই কিন্তু নিচ থেকে দেখছিস না। হ্যাঁ স্যার, উপর থেকে যখন দেখছি তখন তো ওয়াইটা তো বাঁ দিকেই থাকছে, টিল্ট করার পরে তো ডান দিকে হয়ে গেল, মানে রাইটে চলে গেল। সেটাই আমি বলছি। ঠিক আছে, ঠিকই বলছিস। আচ্ছা বলো, সে কে কোন দিক দিয়ে দেখবে সেটা কোনো চিন্তা নেই, উপর নিচে সব দেখার দরকার নেই, মেকানিক্যাল হয়ে যা, মেকানিক্যাল হয়ে যা, হোটেলে যাস না। বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? যে বললো আমি লেফট রাইটটা বুঝতে পারছি না, একটু বলো তার প্রবলেম আছে কিনা। না স্যার নেই, কিন্তু স্যার এখানে কোয়েশ্চেন কেমন ভাবে আসবে মানে একদম আপনি একটা 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 ছবি এঁকে দেবো, সেটাকে বলবো তুমি শর্টসে কনভার্ট করো। শর্টস কনভার্সন মানে তোমাকে তোমাকে দিতে হবে, আমি সেই এক্সাম্পল দেখাচ্ছি। শর্টস মানে তোমাকে ইক্লিপস স্ট্যাগার দুটোই আঁকতে হবে, সেই এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো, x, z, y. So first, in order to convert eclipse to staggered, what happens? This BCA, its first chiral carbon will remain as it is. Just see, it has remained as it is. And the second chiral carbon will be rotated by, হ্যাঁ বলো স্যার বলছি এই জায়গাটা আরেকবার রিপিট করবেন স্যার, আমি লেফট হয়ে গেছিলাম। কোনটা? এই কনভার্সেশনটা। আচ্ছা, আমি ইক্লিপসটার পর থেকে বলছি, ঠিক আছে? দেখ, BCA টা দেখ, উপরের chiral কার্বনটা দেখ, BCA দেখ, BCA টা একই রইল, আর নিচের chiral কার্বনটা কি হচ্ছে 180 ডিগ্রি রোটেট করছে। 180 ডিগ্রি রোটেট করলে কি হবে? দেখ, বাঁ দিকে কোনটা আছে, বাঁ দিকের ওপরে কোনটা আছে, x। 180 ডিগ্রি রোটেট করলে সেটা কোথায় চলে আসবে? বাঁ দিকের ওপর থেকে। আমি লাইনটা টানছি, দেখ, হ্যাঁ, তাহলে ওটা চলে যাবে ওই ডান দিকে। নিচের ডান দিকে। ঠিক একই রকম ভাবে জেডটা কোথায় আছে? ডান দিকের আর উপরে, সেটা কোথায় চলে এটা যাবে? নিচের ডান দিকে, আর ওয়াইটা কোথায় আছে? নিচে আছে, ওটা উপরে চলে যাবে। বুঝতে পারলি? এই তো হচ্ছে কনভার্সন। মানে এই রোটেশনটা এমনিই হবে 180 ডিগ্রি করে রোটেট করছে, মানে এইটাকে, এই প্রথমটাকে ফিক্সড রাখছি, মানে ফার্স্ট কাইরালটাকে ফিক্সড, আচ্ছা সেকেন্ডটাকে 180 ডিগ্রি রোটেট করছি। স্যার হ্যাঁ একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। বলছি যে স্যার 1B যেটা স্ট্রাকচারটা তৈরি হলো, হ্যাঁ হ্যাঁ ওটা তো খালি এক্স ওয়াই জেড এর আমি 180 ডিগ্রি ঘোরালাম, তো হ্যাঁ। যদি ABC র 180 ডিগ্রি ঘোরাই তাহলে কি আবার ইক্লিপস তৈরি যেকোনো হয়ে যাবে? একটা ঘোরাতে হবে, যেকোনো একটা ঘোরাতে হবে। তুই এখন একদম কমপ্লিকেটেড যাস না, আমি নিচের দিকটা ঘোরাই, তুই কিন্তু ওপরের দিকটা ঘোরাতে পারিস, ওরকম কোনো ব্যাপার নেই যে তোকে যে নিচেরটাই ঘোরাতে হবে, তোকে আচ্ছা, যেকোনো একটা একটা ঘোরাতে হবে। এট টাইম একটাই ঘোরানো যাবে স্যার? হ্যাঁ, মানে ইক্লিপস থেকে স্ট্যাগার্ড করতে গেলে যেকোনো একটা ঘোরাতে হবে, দুটো ওকে না। স্যার, ওকে স্যার। হ্যাঁ, দুটো ঘোরালে তো আবার ইক্লিপস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে দেখ। স্যার, ওকে স্যার। So look at the first chiral carbon. The first chiral carbon will remain as it is. Just see BCA remains as it is. Then Y X Z, Z X Y. X is on which side? Above. So this chiral carbon should be rotated by 180 degree. X is on above left hand side. It will go to the below right hand side. Z is on which side? Z is on above right hand side. It will go to below left hand side. Y is on which side? Y is at the bottom. It will go to the top. Any problem? নো স্যার। এবার আমি একটা কনভার্সন তোদের করতে দিচ্ছি, দেখ। আচ্ছা, আমি একটা যেটা তোর পরীক্ষা এসেছে, এটা কর। এই মলিকুলটাকে কনভার্ট করে, এর নাম হচ্ছে 2 হাইড্রক্সি ট্রিব্রোমোগ্লুটানেজ। দেখে করবি না, নিজেরা কর। ওইটা তো স্যার ওই যে COOH মাথায় আর CH3 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই মলিকুলটাকে তুই ইক্লিপস স্ট্যাগার্ডে কনভার্ট দেখে করবি না, আমার তো করা আছে, দেখে করবি না। স্যার খাতায় করব? খাতায় কর, না পারলে আমাকে বলতে হবে যে আমি পারছি না। তুই ফিশারটা লিখে নে। স্যার কি বললেন আরেকবার বলবেন, আমার একটু লেট হয়ে গেছিলাম। কোনটা বাবা? এই যে মলিকুলটা আছে এটাকে ওই হ্যাঁ এটা শর্টসে কনভার্ট কর, এই যে মলিকুলটা দেখে করবে আচ্ছা। না, দেখে করবে না, আবার বলছি। এটা করি আজকে ছুটি। স্যার এই নিউম্যান এক্লিপসে স্যার বুঝতে পারছি না। নিউম্যান আসছে, নিউম্যান হয়নি, নিউম্যানটা হয়নি। ওটা করবো না তো? না না ওটা করবে না, তোমরা এই শুধু শহরসে কনভার্ট করো। ঠিক আছে স্যার। আর একটা ছোট্ট কনভার্সন আছে ওইটা করো। লাইক করলাম। কে পারিনি সেটা বল, মানে কেউ যদি না পেরে থাকিস বল যে আমি পারিনি। ওই স্যার করে, কিন্তু স্যার CH3 এর সাইড থেকে ওই দুটো হাত বেরোচ্ছে কেন স্যার? হাত বেরোচ্ছে। ও হাতটা তো এই দেখুন। দাঁড়িয়ে, ওটার সাথে কোনো সম্পর্ক নেই, ওটা থেকে পরে নিউম্যানে নিয়ে যাচ্ছি। ও মানে আচ্ছা, ওটা না দিলে ওটার তুমি সাথে ওটা কোনো দিই। ব্যাপার নেই, ওটা এমনি, মানে ওটা ওটা তো দেখ না, হাত ওটা arrow। কোথায়? ওটা তো অ্যারো। হয়ে গেছে স্যার। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করছি স্যার, বলছি নিউম্যান মানে ওই যেটা দেওয়া আছে স্যার, হ্যাঁ। ওরে কি একটা প্লেনের থ্রু হচ্ছে যে প্লেনের উপরে হচ্ছে গিয়ে নিউম্যান CH3 সার্কেল দিয়ে আঁকতে হবে। না না ওটা হচ্ছে ফ্লাইং ওয়েজ, তুই যেটা বলছিস ফ্লাইং ওয়েজ। নিউম্যান তো স্যার আলাদা নিউম্যান বিষয়, একই ওটা তো রূপ, গোল করে। হাতি ঘোড়া কিছু নেই, ভীষণ সোজা। নিউম্যানটা পরের দিন পড়াবো, কারণ ওটা এটা টাইম লাগবে না। ফ্লাইং ওয়েজটা বলে দিচ্ছি, ওটা ছোট আছে। নিউম্যানে তো ওই ইয়েটা কার্বনটা সার্কেল করে, একটা কার্বন সার্কেল করে দেখাবে, একটা নরমাল। হ্যাঁ হ্যাঁ, একটা সার্কেলের ভেতরে থাকবে, একটা সার্কেল হ্যাঁ সার্কেলের বাইরে। স্যার মোট কথা স্যার এখানে লাইন টানা হচ্ছে, ওখানে স্যার সার্কেল করা হবে, একদম। ব্যাস এই ডিফারেন্স। সেম ইয়ে আলাদা। হ্যাঁ, সহজটা নিউম্যান চুরি করে নিয়েছিল, খালি গোল বসিয়ে দিয়েছে। সহজটা কেমন ধরো ঘোড়া ঘোড়া মতো দেখতে। বল কারো কোনো প্রবলেম আছে কিনা? কেউ আঁকতে পারিস নি এরকম বল, যদি কেউ না আঁকতে পারিস। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। কেউ যদি না এঁকে থাকিস বল আমি পারিনি। আর একটা ছোট্ট জিনিস আছে, ফ্লাইং ওয়েজটা আমি বলে দিচ্ছি, ওটা খুব ছোট্ট, ওই জন্য। এঁকেছিস না আঁকিস নি? দেখ, আমরা সিম্পল মলিকুল নিলাম CH3OH8 CO2H, ঠিক আছে? CH3OH8 CO2H, এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ। দেখ এবার বলতো, মজা করে আমি বলছি, দেখ কাইরাল কার্বনটা কোথায় আছে? কাইরাল কার্বনটা কোন জায়গায় আছে? মাঝখানে স্যার 2 নম্বর, কোথায়? 2 নম্বর তো স্যার। দেখ এখানে এই জায়গাটা কাইরাল কার্বন আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই যে কাইরাল কার্বনের উপরে কি গ্রুপ আছে? CH3। দেখ উপরে CH3 রয়েছে। এবার CO2H টা কোথায় আছে? নিচে স্যার। নিচে। দেখ CO2H টা কিন্তু নিচে ছিল। এবার নিচের গ্রুপটাকে মাথায় রাখবে, একদম মেকানিক্যাল। নিচের গ্রুপটাকে আমরা বাঁ দিকে ঘোরাবো। ওকে স্যার। তাহলে কি হলো, ওপরের গ্রুপটা যেমন ওপরে ছিল তেমন রইলো, ওপরে রয়েছে। CO2H টা কোন দিকে ঘোরাবো? বাঁদিকে। বাঁ দিকে। আগে এইটুকুনি বোঝার চেষ্টা করো। তাহলে মাঝখানের এটা হচ্ছে কাইরাল কার্বন, আর ওপরে কি আছে? CH3। দেখো ওপরে CH3 আছে, নিচে কি আছে? CO2H। সেই নিচের গ্রুপটাকে কোন দিকে ঘুরিয়েছি? বাঁ দিকে। অসুবিধা আছে? নো স্যার। এবার যখন বাঁ দিকে ঘোরাবি, একদম সিম্পল, তখন বাঁ দিকের রুটটা একদম মেকানিক্যাল, বাঁ দিকের রুটটা অ্যাবভ দ্য প্লেন এবং ডান দিকের রুটটা হবে হচ্ছে বিলো দ্য প্লেন।
তাহলে কি বললাম, যখন তুই বাঁ দিকে ঘোরাবি তখন কোন দিকের রূপটা অ্যাবভ দ্য প্লেন হবে? বাঁ দিকের রূপটা অ্যাবভ দ্য প্লেন হবে এবং ডান দিকের রূপটা কি হবে? বিলো দ্য প্লেন। বিলো দ্য প্লেন আগেই বলেছিলাম ডট 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 দিয়ে ডিনোট করা হয়, আর অ্যাবভ দ্য প্লেন এরকম বোল্ডেড লাইনটা দেখিয়েছিলাম না বাবা? হ্যাঁ স্যার। অ্যাবভ দ্য প্লেনটা এরকম বোল্ডেড লাইন দিয়ে ডিনোট করা হয়, আর বিলো দ্য প্লেনটা ডট 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 দিয়ে ডিনোট করা হয়। সো যখন তুমি বাঁ দিকে ঘোরাবে, কাইরাল কার্ভের নিচে যে গ্রুপটা আছে সেটাকে যখন তুমি বাঁ দিকে ঘোরাবে, দেখ বাঁ দিকে ঘুরিয়েছি, তখন বাঁ দিকের গ্রুপটা কি হবে? অ্যাবভ দ্য প্লেন। দেখ বাঁ দিকের গ্রুপটা অ্যাবভ দ্য প্লেন, আর ডান দিকের গ্রুপটা কি হবে? বিলো দ্য প্লেন। একদম সিম্পল রুল, এটা ভীষণ সোজা, ওই জন্যই বললাম। তাহলে ওপরের গ্রুপটা CH3 যেমন ছিল তেমন রইবে, CO2H টা নিচে ছিল, ওটা কোন দিকে ঘোরাবো? বাঁ দিকে ঘোরালাম। তখন বাঁ দিকের গ্রুপটা কোথায় থাকবে? অ্যাবভ দ্য প্লেন। এবং ডান দিকের গ্রুপটা কোথায় থাকবে? বিলো দ্য প্লেন। দেখ কোন রুলে অসুবিধা আছে? নো স্যার। এবং যেহেতু বাঁ দিকটা ফাঁকা নেই, ওই জন্য আমরা কোন দিকে লিখছি এই দুটো গ্রুপটা? যেহেতু CO2H টা বাঁ দিকে চলে গেছে, তাহলে ওই জন্য গ্রুপটা কোন দিকে লিখছি? ডান দিকে। ডান দিকে। আর প্রথমে কোনটা লেখা হয়? একদম সিম্পল, ছবি থেকে বল। প্রথমে কোনটা লেখা হয়? প্রথমে কোনটা ফার্স্ট কোনটা আছে? তো বিলো দ্য প্লেন। তারপরে কোনটা লিখবো? অ্যাবভ দ্য প্লেন। ভেরি গুড, এটাই রুল। তাহলে প্রথম রুলটা কি? উপরে CH3 গ্রুপটা যেমন ছিল তেমন থাকবে, CO2H টা নিচে ছিল, ওটা কোন দিকে ঘোরাবো? বাঁ দিকে ঘোরাবো। বাঁ দিকে ঘুরিয়েছি, তখন বাঁ দিকের রুটটা কি হবে? অ্যাবভ দ্য প্লেন। দেখ বাঁ দিকের রুটটা অ্যাবভ দ্য প্লেন আছে, এবং ডান দিকের রুটটা কি হবে? বিলো দ্য প্লেন। ঠিক আছে, প্রথমে লিখবো বিলো দ্য প্লেন, পরে লিখবো অ্যাবভ দ্য প্লেন। এবার একটু ইংলিশে বলে দিচ্ছি। ফার্স্ট, this is the chiral curve. This is the chiral curve. Just see, this is the chiral curve. At the top, there is CH. Just see, at the top, there is CH. At the below, there is CO2H. Just see, at the below, there is CO2H. Then what will happen? We'll turn this below group. We'll turn this below group towards left-hand side. Just see, we have turned it towards left-hand side. We have turned it towards the left-hand side. Then what happens? The left-hand side group will be above the plane, and the right-hand side group will be below the plane. Left-hand side group will be above the plane, and the right-hand side group will be below the plane. Just see, the above the plane is denoted by bold, and below the plane is denoted by dot dot dot. So as left-hand side is full, so we'll have to write on the right-hand side. As left-hand side is full, so we'll have to write on the right-hand side. First write below the plane, then write above the plane. So first, CH3 remains on the top. We'll turn the CO2H towards the left-hand side. Just see, we have turned towards the left-hand side. Next, OH. If we turn towards the left-hand side, then the left-hand side group will be above the plane, and the right-hand side group will be below the plane. Just see, left-hand side group is above the plane, and the right-hand side group is below the plane. First we write below the plane, then we write above the plane. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। As left-hand side is full, we will write on the right-hand side. Last homework. এইটা করে নেব, দাঁড়াও, এই মলিকুলটা করবেন। এই যে এই ফিচারটাকে কনভার্ট করুন। হোমওয়ার্ক স্যার শুধু কোশ্চেনটা টুকবো তাই তো? কিচ্ছু টুকতে হবে না, তুমি এই ফিচারটা টুকে রাখো তাহলেই পারবে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে। আমার আঁকা আছে অলরেডি, যদি দেখে করতে পারিস, দেখে যদি মানে দেখে করলে নিজেরাই শিখবি না। হয়ে গেছে স্যার। ঠিক আছে, কারো কোনো বোঝার অসুবিধা আছে আমি ক্লাস এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? নো স্যার। আচ্ছা এই পার্টগুলো আরেকবার করে শুনিস, তাহলে তোদেরই সুবিধা হবে। ঠিক আছে স্যার।
হলো রে, হ্যাং করে গেল কেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স গোপাল, হ্যাঁ স্যার ওটাই দিচ্ছি। ঠিক আছে।